আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আবারও আমি তোমাদের ইংলিশ ক্লাসে উপস্থিত হয়েছি। 12 এর যারা ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে বলছি, আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্ট্রিট, এই যে সনেটটা পড়েছি এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছি বিস্তারিত। এই কবিতাটারই আজকে আমরা কিছু এসএকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এসএকিউ, যেটা পরীক্ষাতে তোমাদের থাকবে। এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্ট্রিট, এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা সনেট, তোমার 18 নম্বর সনেট, তোমরা জেনেছো এবং ভিডিওতে তোমরা দেখেছো যে এটা বিস্তারিত আলোচনা করেছি আমি। তো আমরা আসল বিষয় তাহলে চলে আসি। এসএকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। এসএকিউ টাইপ কোয়েশ্চেন মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেন সিঙ্গেল সেন্টেন্সে অ্যান্সার দেওয়া লিখতে হয় আর কি। অনেক সময় দু একটা ওয়ার্ডেও অ্যান্সার লেখা যায়। তো এক নম্বর কোয়েশ্চেন, শ্যাল আই এটা হচ্ছে ওপেনিং লাইন অফ দ্য পোয়েম। কবিতার এটা প্রথম লাইন এবং এটাই কবিতার হেডিং। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্ট্রিট, বলছে গ্রীষ্মকালীন একটা দিনের সঙ্গে আমি তোমাকে তুলনা করতে পারি, তুলনা করবো, শ্যাল আই কম্পেয়ার। তো এখানে কোশ্চেনটা হচ্ছে ইন হোয়াট সেন্স, ইন হোয়াট সেন্স does the in what sense does the poet make these questions? মানে কোন অর্থে তিনি এই প্রশ্নটা করেছেন, মানে এটা প্রশ্নের আকারে যেহেতু হেডিংটাকে দেওয়া হয়েছে। তো ইন হোয়াট সেন্স ডাজ দ্য পোয়েট মেক্স দিস কোয়েশ্চেন, তাহলে এর অ্যানসারটা আমরা কি লিখবো, যে আমি কি একটা গ্রীষ্মকালীন দিনের সঙ্গে তোমাকে তুলনা করব? তার মানে এখানে তুলনা করব না, একটা নেগেটিভ সেন্সে কোশ্চেনটাকে করা হয়েছে। তাহলে অ্যানসারটা হবে দ্য কোয়েশ্চেন, the poet makes these questions in the negative sense. The poet makes these questions in the নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্সে তিনি এই প্রশ্নটাকে মানে করেছেন আর কি। ঠিক আছে, তাহলে দি পোয়েট, কবির যে অনিচ্ছা, মানে তার বন্ধুকে গ্রীষ্মকালীন দিনের সঙ্গে তুলনা করা, সেটাকে এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে আমরা লিখি টু the poet makes this question in the negative sense to indicate the poet's unwillingness to compare his friend's beauty to a
সেন্টেন্সে যদি আনসার লিখি তাহলে এটা লিখতে হবে, the poet makes this question in the negative sense to indicate the poet, এটা না লিখি যদি আমরা এখানে তো indicate his unwillingness to compare his friend's beauty to a summer state, এটা লিখলে একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন দেখো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে what is mean what is meant by what is meant by eternal summer, চিরকালীন গ্রীষ্মকাল বলতে কি বোঝানো হয়েছে? শাশ্বত গ্রীষ্মকাল বা চিরকালীন গ্রীষ্মকাল বলতে কি বোঝানো হয়েছে? হোয়াট ইজ মেন্ট বাই এটারনাল সামার। তাহলে এটার অ্যান্সারটা দেখো। তাহলে এখানে মানে গ্রীষ্মকালের সমস্ত প্রাকৃতিক বস্তুর যে অপরূপ সৌন্দর্য সেটাকে বোঝানো হয়েছে এটারনাল সামারের মাধ্যমে। ঠিক আছে। তাহলে এখানে দা enduring charms মানে অপরূপ সৌন্দর্য of all natural beautiful objects of natural beautiful objects of the summer season is meant by eternal summer. এটা লিখলে হয়ে যাবে। তাহলে the enduring charms মানে অপরূপ সৌন্দর্য of all natural beautiful objects সমস্ত প্রাকৃতিক সুন্দর বস্তুর of the summer season গ্রীষ্মকালে is meant by eternal summer। তাহলে eternal summer বলতে আমরা এটাকে বোঝাচ্ছি। ঠিক আছে। থার্ড কোয়েশ্চেন দেখো। থার্ড কোয়েশ্চেন, in which month can the darling birds be seen? In which month can the darling birds be seen? বলছে যে ডার্লিং বার্ডস মানে ফুলের যে সুন্দর কুড়ি, হ্যাঁ সুন্দর সেই মানে ফুলের কুড়িটাকে কোন মাসে দেখা যায়? কোন মাসে দেখা যায়? এটা কবিতাটা আমরা পড়েছি ইন দি মান্থ অফ মে। ইন দি মান্থ অফ মে। শুধু যদি এইটুকু লিখি না তবু অ্যান্সার সঠিক হবে, তবু নাম্বার পাবে। ইন দি মান্থ অফ মে the darling birds can be seen। এটা লিখলে পুরো বাক্যে আনসার হলো। 4 নম্বর কোয়েশ্চেন,
देखो 4 नंबर क्वेश्चन की है, what do the rough winds do? What do the rough winds do? rough winds বলতে আমরা কি বোঝায়? rough winds বলতে ঝড়ো হাওয়া, ঝড়ো বাতাস। এই ঝড়ো হাওয়াকে আমরা rough winds বলছি। তাহলে what do the rough winds do? rough winds কি করে? rough wind এর কাজ কি? তাহলে rough winds কি করে? মে মাসে যে ডার্লিং বার্ডস, ফুলের যে সুন্দর কুড়ি, সেগুলোকে মানে ঝাঁকুনি দেয়, সেগুলিকে কাঁপুনি দেয়, সেগুলিকে নাড়া দেয়। তাহলে কি করে? দা rough winds shake the darling birds of May. এটা লিখলি সঠিক অ্যান্সার হয়ে গেল। 5 নম্বর কোশ্চেন দেখো, what does the eye of heaven, what does the eye of heaven sometimes do? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট ডাজ দি আই অফ হেভেন, আকাশের চোখ। আই অফ হেভেন, আকাশের চোখ বলতে আমরা সূর্যকে বোঝাই। তাহলে মাঝে মাঝে আকাশের চোখ কি করে, সূর্য কি করে? সূর্য তার যে মানে গোল্ডেন কমপ্লেক্সিয়ন, গোল্ডেন কালার, গোল্ডেন অ্যাপিয়ারেন্স, সেটাকে হারিয়ে ফেলে। হ্যাঁ, মানে চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে সে অত্যন্ত মানে উষ্ণ হয়ে যায়, অত্যন্ত মানে গরম হয়ে যায়। সেটা কি বলছে এখানে? তো এখানে অ্যানসারটা আমরা লিখব সামটাইম the eye of heaven, that is the sun, অর্থাৎ সূর্য, that is the sun becomes excessively heat. What becomes excessively hot, মানে অত্যন্ত উষ্ণ হয়ে যায়, গরম হয়ে যায়। becomes excessively hot by changing its golden complexion, মানে golden appearance. এটুকু লিখলে হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6। তাহলে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট ডেথ? কবি মৃত্যু সম্পর্কে কি বলেছেন? হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট ডেথ? মৃত্যু সম্পর্কে কবি কি বলেছেন? মৃত্যু সম্পর্কে কবি বলেছেন যে মৃত্যু কখনোই তার অন্ধকার অঞ্চলে তার বন্ধুকে টেনে হেসড়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষমতা অর্জন করতে পারবে না। তাহলে এখানে কবি বলেছেন দ্য ডেথ shall never be able the death shall never be able to achieve the power to drag মানে টেনে হেসড়ে নিয়ে যাওয়া, to drag the poet's young friend
to its dark region, এটুকু লিখলি সঠিক অ্যান্সার। তাহলে the death shall never be able to achieve the power to drag the poet's young friend to its dark region। ঠিক আছে, মৃত্যু তার অন্ধকার অঞ্চলে কবির মানে ইয়ং বন্ধুকে কখনোই টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা অর্জন করতে পারবে না। এটাই কবি ডেথ সম্পর্কে বলেছেন, মৃত্যু সম্পর্কে বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, what is mean by every fair from fair sometime decline? এটা কবিতারই লাইন। তাহলে হোয়াট ইজ মিন বাই এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন? তাহলে এটার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এভরি ফেয়ার মানে প্রতিটা সুন্দর জিনিস, ফেয়ার বলতে এখানে লাভলি বা বিউটিফুল অবজেক্ট অফ নেচার। তাহলে এভরি ফেয়ার মানে প্রতিটা সুন্দর জিনিস বা অবজেক্ট ফ্রম ফেয়ার মানে প্রতিটা সুন্দর সৌন্দর্য, তার সুন্দর বস্তু থেকে কি হবে? সামটাইমস ডিক্লাইন। ডিক্লাইন মানে কি? নষ্ট হয়ে যাওয়া। প্রতিটা সুন্দর বস্তুর সৌন্দর্য সময়ের সাপেক্ষে, সময়ের নিরিখে বলছে তার যে দ্যুতি, তার যে মানে জৌলুস, উজ্জ্বলতা, ব্রাইটনেস, সেটাকে হারিয়ে ফেলে, এটা বলতে চাইছি। তাহলে এটার অ্যান্সার দেখো, the poet here means to say, the poet here means to say that the beauty of every beautiful object of nature কি করবে? lose its luster, brightness, যেটাকে বলছে luster or brightness। ঠিক আছে, with the passage of time। এটুকু লিখলে হয়ে গেল। The poet here means to say that the beauty of every beautiful object of nature lose its luster, luster মানে দ্যুতি ও উজ্জ্বলতা, brightness, with the passage of time। এটাই কবি এই লাইনটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। every fair from fair sometime decline। decline মানে এখানে লুজ, হারিয়ে ফেলা। প্রতিটা সুন্দর বস্তু তার সৌন্দর্যটা হারিয়ে ফেলে সময়ের সাপেক্ষে, এটা বলতে চেয়েছে। তারপরের কোয়েশ্চেন দেখো, what does the poet mean by eternal summer, by eternal summer
shall not fade. What does the poet mean by thy eternal summer shall not fade? বলছে তোমার গ্রীষ্মকালীন মানে thy eternal summer তোমার গ্রীষ্মকালীন মানে চিরকালীন গ্রীষ্ম, তোমার চিরকালীন গ্রীষ্ম মানে thy eternal summer বলতে তোমার চিরকালীন গ্রীষ্ম shall not fade কখনো মলিন হবে না, কখনো বিবর্ণ হবে না। এই মানে তোমার যে চিরকালীন গ্রীষ্ম বলতে এখানে কবি কি বুঝিয়েছেন, এটা তোমার এসএকিউ টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে এটার অ্যানসার লিখবো আমরা the poet means to say that the enduring charms of his beloved friend shall never perish, shall never perish। তাহলে এখানে কবি বলতে চেয়েছি যে তার বন্ধুর যে অপরূপ সৌন্দর্য enduring charms shall never perish, perish means ruin, destroy, ধ্বংস হওয়া, মলিন হওয়া, বিবর্ণ হওয়া, এটা বলতে চেয়েছেন। আচ্ছা তারপরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, what is meant by summer leaves? What is meant by এই ফ্রেজটা কবিতাতে আছে সামার্স লিভস। এই সামার্স লিভস বলতে এখানে কি বোঝানো হয়েছে, হোয়াট ইজ মেন্ট বাই সামার্স লিভস? সামার্স লিভস বলতে তোমার ডিউরেশন অফ দ্য সামার সিজন, গ্রীষ্মকালের সময়কালটাকে বোঝানো হয়েছে। দ্য ডিউরেশন অফ দ্য সামার সিজন, দ্য ডিউরেশন অফ দি সামার সিজন ইজ মেন্ট বাই সামার্স লিভস। ঠিক আছে, তাহলে এটা আমরা এভাবে লিখবো। কোশ্চেন নাম্বার 11, what is the fate, what is the fate of summer's beauty? এটা দেখো, what is the fate of summer's beauty মানে গ্রীষ্মকালীন সৌন্দর্যের পরিণতিটা কি? গ্রীষ্মকালীন সৌন্দর্যের পরিণতির কথা বর্ণনা করতে গিয়ে কবি কি বলেছেন? কবি এখানে বলেছেন দা summer's beauty is not everlasting. গ্রীষ্মকালীন সৌন্দর্যটা বলছে চিরন্তন থাকবে না। The summer's beauty is not everlasting and it is subject to
and it is subject to change এবং এটা সাবজেক্ট টু চেঞ্জ মানে এটা একটা পরিবর্তনের বিষয় এটা সময়ের সাপেক্ষে এটা মানে পরিবর্তিত হবে এটা কখনোই চিরস্থায়ী থাকবে না এটা বলতে চেয়েছেন তারপরে কোশ্চেন দেখো question number 12 how will the poet's friend's beauty be immortal মানে কবির বন্ধুর সৌন্দর্যটা কিভাবে অমরত্ব লাভ করে কিভাবে সেটা ইমর্টাল হবে অমর হবে এই ব্যাপারে কবি কি বলেছেন তাহলে হাউ উইল দ্য পোয়েটস ফ্রেন্ডস বিউটি বি ইমর্টাল ইমর্টাল মানে অমর হয় যেটা কোনোদিন মরবে না ঠিক আছে চিরস্থায়ী তাহলে এখানে কবি বলতে চেয়েছেন তার কবিতার মাধ্যমে তার ভার্সের মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্য অমরত্ব লাভ করবে না তাহলে এখানে বলতে চাইছে দি পোয়েট says that his friend's beauty will achieve immortality through his verse written in his praise কবি তার বন্ধুর প্রশংসায় বা সম্মানার্থে যে ভার্স কবিতা লিখেছে সেই কবিতার মাধ্যমে তার সৌন্দর্য অমরত্ব লাভ করবে এটা বলতে চেয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো question number 13 what is declared what is declared by the concluding couplet concluding কাউপ্লেট কনক্লুডিং কাউপ্লেট বলতে লাস্টের দু লাইনের যে স্ট্যান্জা সেটাকে কনক্লুডিং কাউপ্লেট বলা হয় তাহলে কনক্লুডিং কাউপ্লেটের মাধ্যমে কবি কি ঘোষণা দিয়েছেন হ্যাঁ হোয়াট ইজ ডিক্লেয়ার্ড কি ডিক্লেয়ারটা দিয়েছে কনক্লুডিং কাউপ্লেটের মাধ্যমে কবি ঘোষণা দিয়েছেন যে তার বন্ধুর মানে চিরকাল মানে জীবিত থাকবে সারাকাল জীবিত থাকবে সেটা বলতে চাইছি ঠিক আছে এখানে বাই দ্য কনক্লুডিং কাউপ্লেট by the concluding couplet the poet declares that his friend will ever remain alive through his verse
written in his honor। তাহলে এইভাবে আমরা এসএকিউ টাইপের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করলাম। এগুলা খাতাতে তোমরা নোট করে নেবে যদি প্রয়োজন মনে করো, এবং ভিডিওটা ভালো করে দেখবে। আশা করি কবিতা সম্পর্কে যে কোনো রকমের মানে ডিফিকাল্টি, হার্ড স্পট, অবসকিউরিটি দূর হবে। এরপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে বা ডিফিকাল্টি থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এ পর্যন্ত আজ শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।